শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ হচ্ছে সরস্বতী পুজো, আজ বুধবার তোমাদের সাথে ব্লগ করা স্টার্ট করলাম। তোমরা তো অনেকেই ভেবেছিলে যে সরস্বতী পুজো হয়তো এবার আমি করছি কিনা, এমনকি সবাই ভেবেছে যে আদৌ হবে কিনা, কারণ খুবই কোনো তোড়জোড়ই নেই বলতে গেলে। এই বছর আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ যেহেতু পরীক্ষাটা পড়েছে, পরীক্ষাটা পড়াতে আরও বেশি মুশকিল হয়ে পড়েছে। কিন্তু আমি কিন্তু সব তোড়জোড় করছি, ফল টল সব কেনা হয়ে গেছে, দশকর্মা জিনিস কেনা হয়ে গেছে, ঠাকুরও পর্যন্ত কেনা হয়ে গেছে, এমনকি গোপাল সোনাদের ওই সরস্বতী পুজোর ড্রেসও চলেছে, যেটা তোমরা দেখেছো। তো চলো এবার তোমরা সবাই দেখে নাও আর পুরো ব্লগটা দেখো। আজ কিন্তু আমি গোপাল সোনাদের পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, করিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে বসাবো। সমস্ত ব্লগটা দেখো, স্কিপ করো না। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, এখানে সকাল সকাল সবাই আজকে ঘুম থেকে উঠে পড়েছে, কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে সবাই কিন্তু আজকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করবে। তো সেই উপলক্ষে দেখো আমি কিন্তু নিয়ে এসেছি টক দইয়ের প্যাকেট। তো টক দই, তারপর ঘি, মধু, এগুলো সব কিছু দিয়ে একসাথে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি, যাতে গোপাল সোনাদেরকে খুব সুন্দর চকচকে লাগে। আর দেখো এখানে মেজো গোপাল সোনাকে সবার আগে বসিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা গোপাল সোনাদেরকে নিয়ে আমি স্নান করানোর ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো সবাইকে কত চকচকে লাগছে স্নান করার পর। সবাই এখানে বসে পড়েছে, স্নান টান করে হাত পা মুছে বসেছে। আর এখন কিন্তু দেখো এই হলুদ কালার ড্রেসগুলোই সবাই পরবে এবার। তো বন্ধুরা, এই দেখো সবাই কত মিষ্টি করে সেজেগুজে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ সবাইকে কত সুন্দর লাগছে। একবার দেখো মাথায়, এই যে মেজো গোপালকে দেখো মাথায় ময়ূরের পালক দিয়েছি, এরকম ফুল দিয়ে এই ড্রেসটা পরিয়েছি, পাশে গোলাপ ফুলটা রেখেছি। এখানে সেজো গোপাল সোনা দেখো পাগড়ি পরে হলুদ ড্রেস পরে বসেছে। আজকে সবাইকে কিন্তু হলুদ ড্রেস পরিয়েছি। এখানে রাধারানী দেখো চুলটাকে আমি এরকম একদিকে করে দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর দেখবে কোনো কিছু সুন্দর করে সাজানোর পর না, বেশি ফুলের মালা না পরালেও দেখতে খুব সুন্দর লাগে। তো আমি কিন্তু সেইভাবে ফুলের মালা টালা দেবো না, জাস্ট এরকম সিম্পল লুক রেখেছি। দেখো ছোটো গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে ড্রেসটা পরে। আর এইখানে দেখো গুল্লো সোনাকে, এই যে দেখো হোয়াইট এরকম স্টোন বসানো পুঁথির মালাটা পড়েছে, তার সাথে ফুল লুকটা দেখো, জাস্ট ময়ূরের পালক দেওয়া। এখানে দেখো চূড়া পড়েছে, পাশে দেখো একটা হলুদ রঙের গোলাপ ফুল দিয়েছি, কানে দুল পড়েছে। সব কিছুতে দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে এইবারে সরস্বতী পুজোর আমার ডেকোরেশন। এখানে কিন্তু আমি মোটামুটি যা টুকটাক একটু সাজিয়েছি, যতটা পেরেছি সিম্পলের ওপর সাজানোর চেষ্টা করেছি। আর ঠাকুরটা যেহেতু এবার একটু ছোট আনা হয়েছে, তাই আমি একটা প্লাস্টিকের টুলটাকে এরকম শাড়ি দিয়ে কুচি করে কাপড়টাকে পরিয়ে, তারপর পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডে আমি হচ্ছে গিয়ে টুনি লাইট দিয়েছি, তারপর গাঁদা ফুলের মালার যে ফলস গাঁদা ফুলের চেনগুলো ওগুলো দিয়েছি। আর এইখানটায় দেখো আমার ঠাকুর বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কিন্তু আজকে পুরোহিত আসার কথা ছিল 12টার সময়, তো উনি 12:20 এসেছিলেন। তো ততক্ষণে আমার সকাল থেকে 8টা থেকে উঠে সব জোগাড়যন্ত্র সব করা হয়ে গেছে। সমস্ত বাজারঘাট সবই কিন্তু আমি নিজেই একা হাতে করেছি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে অনেক রকমের নাড়ু দিয়েছি, তারপর মোয়া দিয়েছি, তারপর খেলনা রয়েছে, বাতাসা রয়েছে, সাদা বাতাসা তো দিতেই হবে সরস্বতী পূজায়, ফল রয়েছে, সব ফল টল সব কিন্তু আমি নিজেই বানিয়েছি সব কিছু। আর সামনে দেখো এখানে পুষ্পপত্র সাজিয়ে রেখেছি, সব কিছু জোগাড় যন্ত্র করে রেখেছি। আর পলাশ ফুল যেটা মাস্ট লাগবে সেটাও এনেছি, আমের মুকুল সব এনেছি। আর এখানে দেখো মিষ্টির থালাটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মাঝখানে দই দিয়ে। এখানে কর্পূরদানিতে কর্পূর দিয়ে, প্রদীপে সলতে দিয়ে, তেল দিয়ে সব কিছু একদম রেডি করে আমার কিন্তু 11:30টার মধ্যে রেডি হয়ে গেছিলো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে একটা ছোট করে ফেব্রিক দিয়ে আমি আলপনা করছি। আর মা সরস্বতীর মুখটা দেখো, ছোটোর মধ্যে কিন্তু খুবই মিষ্টি হয়েছে।
তো বন্ধুরা এই যে দেখো আমি পাঞ্জাবি পরে কিন্তু সকালবেলা পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে পুজোটা হলো। আর এইবার আমার ব্রাহ্মণ আসার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগেই সমস্ত কিছু যোগাযান্তি হয়ে গেছিলো, সব কমপ্লিট হয়ে গেছিলো। নিশ্চিন্ত ছিলাম একা হাতে এত কিছু করার। আর গোপাল সোনাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এই যে সবাই আজকে সরস্বতী পুজো উপলক্ষে সেজেছে, আমিও হলুদ, ওরাও হলুদ পড়েছে। আর তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো করে তোমরা আজকে দিনটা কাটিও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।